একসঙ্গে উল্লেখ করা হয়েছে। সুতরাং এখানে পৃথক পৃথক অর্থ হবে। এখানে ইসলাম অর্থ হবে বাহ্যিক আমল, আর ঈমান অর্থ হবে অভ্যন্তরীণ আমল, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, এগুলোকে বোঝাবে। আর যখন পৃথক শুধুমাত্র একটি উল্লেখ করা হবে, তখন আমরা পরিপূর্ণ দ্বীনকে বুঝবো, পরিপূর্ণ ইসলামকে বুঝবো। শুধু মুসলিম বা ইসলাম বললে তাও পরিপূর্ণ দ্বীনকে বোঝানো হবে, শুধু ঈমান বা মোমেন বললে পরিপূর্ণ দ্বীনকে বোঝানো হবে। আর দুটি যদি একই সঙ্গে উল্লেখ করা হয়, তাহলে আমরা ঈমান অর্থ অভ্যন্তরীণ আমল আর ইসলাম অর্থ বাহ্যিক আমলকে বুঝতে পারবো। এভাবে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বলেন যে আরবের বেদুইনরা বলে যে আমরা ঈমান এনেছি। হে নবী, আপনি বলে দিন যে তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনও তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করেনি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা যে এরা কারা ছিল, এই যে বেদুইনরা কারা ছিল, তাফসিরের মধ্যে এসেছে, ফাতহুল কাদিরের মধ্যে এসেছে যে এরা ছিল বনু আসাদ এবং বনু খুজাইমা গোত্রের কিছু মুনাফিক শ্রেণীর লোক। তারা মদিনার দুর্ভিক্ষের সময় তারা ইসলাম গ্রহণ করে। কিসের জন্য? যে কিছু সাদাকা বা দান বা খাদ্যদ্রব্য পাওয়ার জন্য, অথবা মুসলমানদের হাতে বন্দী হওয়া বা নিহত হওয়ার থেকে বাঁচার জন্য তারা মৌখিকভাবে ইসলাম গ্রহণ করেছিল। তাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই লোকগুলি শুধুমাত্র বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছে, বাহ্যিকভাবে ইসলামের বিধানগুলো পালন করতেছে, কিন্তু অন্তরে এখনও তাদের ঈমান নেই। তাহলে এখানে এই আয়াতের মধ্যে ঈমান এবং ইসলাম দুইটাকে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে ঈমান অর্থ হবে অভ্যন্তরীণ আমল, আর ইসলাম অর্থ হবে বাহ্যিক আমল। এরপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে সূরা জারিয়াতের 35 এবং 36 দুইটা আয়াতে একটা ঐতিহাসিক একটা ঘটনা তুলে ধরেছেন, যেটা লূত আলাইহিস সালামের জমানায় ঘটেছিল। আল্লাহ তাআলা বলেন, ফাআখরাজনা মা কানা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। অতঃপর আমি সেখান থেকে বের করে আনলাম যারা ছিল মোমেন তাদের সকলকে। আমি সেখানে